News Only 24. News Only 24. বাসুদেব দাস, জয়ন্ত মাঝি ছেড়ে তৃণমূলে আসার কারণ বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের বা উন্নয়নমূলক কাজের কথা বলেছিল সেসবের কোনো কিছু লক্ষণ দেখতে পাইনি। নন্দীগ্রামের রাজনৈতিক পারদ চড়ছে। বিধানসভা নির্বাচন 2026 যত এগিয়ে আসছে ততই নন্দীগ্রামে বিজেপি শিবিরে ভাঙড়ের ছবি স্পষ্ট হচ্ছে। নন্দীগ্রামের দুটি ব্লক থেকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় 80 জন আদি বিজেপি নেতৃত্ব ও কর্মী। রাজনৈতিক মহলের দাবি নন্দীগ্রামে ধীরে ধীরে ঘাঁটি শক্ত করছে তৃণমূল কংগ্রেস। রবিবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের কর্মী সভায় এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। আমরাতলা, খোদামবাড়ি সহ একাধিক গ্রাম থেকে প্রায় 40 জন আদি বিজেপির সক্রিয় কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় বলেন, যত দিন যাচ্ছে তত তৃণমূলের যোগদানের সংখ্যা বাড়ছে। আদি বিজেপি কর্মীরাও আমাদের দলে স্বাগত। যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। নন্দীগ্রাম মণ্ডল সভাপতি সৌমিত্র দে কটাক্ষ করে বলেন, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে এই দলবদল রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। দেখুন, নন্দীগ্রামে আদি বিজেপির কর্মীরা তারা কোনো মর্যাদা পাচ্ছে না। আমি আজকের এই যে নন্দীগ্রাম ব্লকের যে হলটা, এই হলে আমি আজকে 7 মাসে 3টে সভা করি। অদ্ভুত ব্যাপার, 3টে সভাতেই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের লোক যোগদান করছে। আজকে যে অঞ্চলে যেখানে মিটিং করছে, 21 তারিখ আপনারা দেখেছেন প্রায় 500-র বেশি তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের বিজেপির কর্মী যোগদান করছে। আজকে যারা আদি বিজেপি, যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছিল, আজকে 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, কেন্দ্র সরকারের যে বঞ্চনা, তার বিরুদ্ধে আর আদি বিজেপিরা সম্মান পাচ্ছে না। আমরা তাই বলেছি, যারা তৃণমূল করতেন বিজেপি করছে তাদেরকেও যেমন স্বাগত জানাচ্ছি, আদি বিজেপির কর্মীদেরকেও আমরা আমাদের দলে স্বাগত জানিয়েছি। কারণটা এটাই, আমরা যে দল করতাম বা যেদিন থেকে আমার লড়াই ছিল সেদিনে আমরা বুঝতে পারিনি যে এরকম ধরনের মানুষ দলে যোগদান করবে বা বিজেপির এরকম দলের এরকম লোকের প্রয়োজন হবে। সেখানটা আমরা কাজ করতে গিয়ে দেখলাম কি যে এখানে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা সেখানে নেতৃত্ব দিচ্ছে মেঘনাথ পাল, সেখানে নেতৃত্ব দিচ্ছে পবিত্র কর্মস, সেখানে নেতৃত্ব দিচ্ছে তৃণমূলে যারা করত শুভেন্দুর হাত ধরে আগত যারা আছে তাদের নেতৃত্বে আমাদেরকে নেতৃত্ব হতেছে। বিজেপির যা নিয়ম বা গতিধারা ছিল তার মধ্যে ধারে কাছে কোনো কিছু নেই। তাতে আমরা মনে করলাম যে এইখানে থাকা সম্ভব নয়। কেন এখানে থাকা সম্ভব নয়? কেননা আমরা কোনো কিছু বলতে গেলে তাদের যে হুইপ বা তাদের যে চিন্তাধারা, সে চিন্তাধারার মধ্যে আমাদের কোনো কিছুতে মিল হয় না। তার জন্য আমরা এক ধরনের বসেই গিয়েছিলাম। কিন্তু আমাদের বর্তমান যে আমি আজকে দলে যোগ করলাম, এনাদের মধ্যে কিছু কিছু মানুষ আমাকে উজ্জীবিত করেছে এবং আমাদের চিন্তাধারিত করেছে যে আসো আমাদের মধ্যে থেকে কাজ করো, দেখবে তোমার যা চিন্তাধারা মত আমাদের মধ্যে কতটা মত থাকে। আমি ধীরে ধীরে দেখলাম সমবায় সমিতিতে লড়াই দিয়েছি, তাদের হাত ধরে আমি জয়লাভও করেছি। সে জয়লাভের মধ্যে দিয়ে দেখলাম না, আমার যা আগামী দিনের চিন্তা ভাবনা এনাদের থেকে কাজ করা আমার পক্ষে সম্ভব। তাই আজকে আমি যোগদান করলাম। আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বেশ কয়েকজন বিজেপি কর্মী। সামনে বিধানসভা নির্বাচন, প্রথমত আমরা বলে রাখি, যারা আজকে যোগদান করেছে তারা কিন্তু কেউ বিজেপির কর্মী নয়। কারণ গত কয়েক মাস আগে আমরাতলা সমবায় সমিতিতে এরাই তার সমিতির তৃণমূলের প্রার্থী ছিল, সেখানে গোহারা হেরেছে এবং যে আজকে যোগদান করলো উনি লটারি ক্যান্ডিডেট, উনি নিজের যোগ্যতায় জিততে পারেনি। আর 2 নম্বর, ভারতীয় জনতা পার্টিতে সবাই আমরা একই পরিবারের সন্তান, আমরা সবাই একসঙ্গে আছি। এখানে নতুন পুরানো বলে কোনো রকম ভাগাভাগি নেই, আর আগেও ছিল না, এখন থাকবেও না। ভবিষ্যতে এই ভাগাভাগি করে উস্কানিমূলক মন্তব্য তৃণমূল দিয়ে কোনো লাভ হতে পারবে না। দ্বিতীয়ত বলে রাখি, যে ব্যক্তিটা গেছে সেই অঞ্চল শুধু নয়, এই ব্লকে মিনিমাম 15 থেকে 20 হাজার ভোটে লিড দেব এই বিধানসভায়।
যেভাবে 2021-এ আমরা লিড দিয়েছি, এই বিধানসভায় মিনিমাম 15 থেকে 20,000 ভোটে লিড দেব। আর যারা চোর, তারা চোর পার্টির কাছে আবার গেছে, তারা এখানে চুরি করতে না পেরে আবার তৃণমূল নামে ওই চোর দলটার কাছে গেছে, সামনে ভোট যদি কিছু কামানো যায় এই উদ্দেশ্যে।